Practice of English Grammar in Use, Unit 5, Lecture 3, Past Simple, I did. In questions and negative sentences, we use did or didn't plus infinitive, that is question sign with verb, main verb. নিচে আমরা কিছু উদাহরণ দেখি। I enjoy, she saw, they went. I enjoy ভার্বের সাথে ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করেছি। I enjoy মানে আমি উপভোগ করেছিলাম, এটা পাস্ট সিম্পল। she saw সে দেখেছিল, সি এর পাস্ট ফর্ম হচ্ছে saw, তো সেটা পাস্ট সিম্পল। they went তারা গিয়েছিল, go হচ্ছে মেইন ভার্ব, go এর পাস্ট ফর্ম হচ্ছে went। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমরা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আমরা ডিড ব্যবহার করব। পাস্ট সিম্পলের ক্ষেত্রে যখনই কোনো প্রশ্ন তৈরি করতে চাই তখন আমরা ডিড ব্যবহার করব, আর ভার্বের মেইন ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ফর্মটাকে ব্যবহার করব, সাথে প্রশ্নবোধক চিহ্ন দেব। যেমন আই এনজয়েড। এখন আমি যদি প্রশ্ন করি তাহলে ডিড ইউ এনজয়, আমি এটা বলবো না যে ডিড ইউ এনজয়, এটা বলা যাবে না। ডিড ইউ এনজয় সাথে প্রশ্নবোধক চিহ্ন। ডিড শি সি, ডিড দে গো, অর্থাৎ ভার্বের এখানে মেইন ফর্ম প্রেজেন্ট ফর্মটাকে আমরা ব্যবহার করছি, সাথে প্রশ্ন দিচ্ছি। ডিড ইউ এনজয়, ডিড শি সি, ডিড দে গো। আর এটাকে যদি আমি নেগেটিভ তৈরি করি তাহলে আবার ডিড নট, আই ডিড নট এনজয়, শি ডিড নট সি, দে ডিড নট গো। আই ডিড নট এনজয়, এখানে ভার্বের মূল ফর্মটাকে ব্যবহার করতে হবে, বা প্রিন্সিপাল ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাকে আমরা ব্যবহার করব। কিছু এক্সাম্পল দেখি। আই এনজয়েড দ্য পার্টি এ লট, ডিড ইউ এনজয়? এখন আমি বলছি আই এনজয়েড দ্য পার্টি এ লট, আমি পার্টিটা অনেক উপভোগ করেছি। এনজয়েড মানে অতীতকালে আমি উপভোগ করেছি। ডিড ইউ এনজয়, এটা প্রেজেন্ট ফর্মে আমি এখন আমি জিজ্ঞেস করেছি তুমি কি এনজয় করেছো, তুমি কি উপভোগ করেছিলে, তুমি কি উপভোগ করেছিলে? তাহলে ডিড ইউ, এখন এনজয় হচ্ছে প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করতে হবে, সাথে প্রশ্নবোধক চিহ্ন। হাউ মেনি পিপল ডিড দে ইনভাইট টু দ্য ওয়েডিং, টু দ্য ওয়েডিং, কতজন মানুষকে তারা বিবাহের প্রোগ্রামে, এই বিবাহোত্তর সংবর্ধনায় বা বিবাহের অনুষ্ঠানে আমার দাওয়াত করেছিল। হাউ মেনি পিপল ডিড দে ইনভাইট। আচ্ছা, ডিড দে, ডিড যখন দিলাম দে, এখন ইনভাইট হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড দে ইনভাইট টু দ্য ওয়েডিং। আই ডিড নট বাই এনিথিং, আই ডিড নট বাই এনিথিং, আমি এখানে বলছি আমি কোনো কিছুই কিনিনি, বিকজ আই ডিড নট হ্যাভ এনি মানি, কারণ আমার কাছে কোনো অর্থ ছিল না। আই ডিড নট হ্যাভ এনি মানি। ডিড ইউ গো আউট, তুমি কি বাইরে গিয়েছিলে? নো আই ডিডন্ট, না আমি যাইনি। ডিড ইউ গো আউট। Sometimes do is the main verb in the sentence. Did you do, তুমি কি করেছিলে? ডুটা এখানে মেইন ভার্ব, ডুটা এখানে মেইন ভার্ব। তাহলে আমি জিজ্ঞেস করতেছি তুমি কি করেছিলে অতীতকালে, তাহলে ডিড হচ্ছে পাস্ট সিম্পল। ডিড ইউ ডু, এখন আমি বলছি না আমি করি নাই, তাহলে আই ডিড নট ডু, মানে আমি অতীতকালে করি নাই, আই ডিড নট ডু। হোয়াট ডিড ইউ ডু অ্যাট দ্য উইকেন্ড, তুমি এই সপ্তাহের ছুটিতে কি করেছিলে, মানে গত সপ্তাহের কথা আমি প্রশ্ন করছি। হোয়াট ডিড ইউ ডু, ডিড ইউ, আমি ডিড দিয়ে আমরা প্রশ্ন করতেছি। ডিড ইউ ডু হচ্ছে এখানে মূল ভার্ব, অ্যাট দ্য উইকেন্ড, তুমি সপ্তাহান্তে বা সপ্তাহের ছুটিতে তুমি কি করেছিলে? আমি উত্তর দিচ্ছি আই ডিড নট ডু এনিথিং বা আই ডিডন্ট ডু এনিথিং, আমি কিছুই করি নাই। আচ্ছা, এবার আসো দ্য পাস্ট অফ বি ভার্ব। বি ভার্ব মানে অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। অ্যামিজারের পাস্ট ফর্ম, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট সিম্পল আমরা ব্যবহার করি, আর ওয়াজ ওয়্যার হচ্ছে আমরা পাস্ট সিম্পলে ব্যবহার করি। আচ্ছা, আই হি শি ইট, এটার সাথে ওয়াজ অথবা ওয়াজ নট হবে। প্রশ্নের ক্ষেত্রেও ঠিক, ওয়াজ আই, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট। তো আই ওয়াজ অথবা আই ওয়াজ নট, ওয়াজেন্ট। হি ওয়াজ অথবা হি ওয়াজেন্ট, শি ওয়াজ অথবা শি ওয়াজেন্ট, ইট ওয়াজ অথবা ইট ওয়াজেন্ট। আচ্ছা, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, অথবা উই ওয়্যার নট, ইউ ওয়্যার নট, দে ওয়্যার নট। Were you, were we, were you, were they? I was annoyed, আমি বিরক্ত হয়েছিলাম, because they were late,
কারণ তারা বিলম্ব ছিল, দেরি করেছিল। আই ওয়াজ অ্যানয়েড, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত হওয়া, অ্যানয়েড এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি। আই ওয়াজ অ্যানয়েড বিকজ দে ওয়ার লেট। Was the weather good when you were on holiday? Was the weather good? The weather মানে হচ্ছে it. Was it good? মানে was the weather good when you were, you সাথে were on holiday? হ্যাঁ, আবহাওয়াটা কি ঠিক ছিল যখন তোমরা ছুটিতে ছিলে বা অবকাশ যাপনে ছিলে? তুমি এর সাথে were, the weather এর সাথে was. They were not, তারার সাথে they এর সাথে were বা were not. They were not able to come because they were so busy. তারা আসতে পারেনি কারণ তারা খুব ব্যস্ত ছিল। তাহলে they এর সাথে আমরা were not ব্যবহার করছি অথবা were ব্যবহার করছি। I was not hungry, আমি ক্ষুধার্ত ছিলাম না, so I did not eat anything, সেজন্য আমি কোনো কিছু খাইনি। তাহলে আমি ক্ষুধার্ত ছিলাম না, এখানে বি ভার্ব হচ্ছে was not, was অথবা was not। আর so I did not eat, অক্সিলারি ভার্ব হচ্ছে did or did not eat anything. Did you go out last night? তুমি কি গত রাত্রে বাইরে ছিলে? or were you too tired? তুমি কি খুব পরিশ্রান্ত ছিলে? Did you go out last night? এগুলো হচ্ছে